আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন হয়েছে ভিডিও দিইনি। প্রায় ১ সপ্তাহের মতো হয়ে গিয়েছে ভিডিও দিই না। তো একটু ব্যস্ত আছি আমি। এজন্য ভিডিও করারও সময় হয় না আর ভিডিও দেওয়ারও সময় হয় না। তো এজন্য আজকে আমার গ্রামের বাড়িতে হচ্ছে আপনার ভাইয়া থাকে। তো ওখানে আমাদের ফসলি জমি যেটা সেখানে হচ্ছে এই যে বাঙ্গি গাছ, তারপরে হচ্ছে শসা, মিষ্টি কুমড়া এগুলো লাগানো হয়েছে। তো বিকেল থেকে আপনার ভাইয়া গেছিল হাঁটতে হাঁটতে, ওখানে মানে পানি দিতেছে এখন। তো ওটা ভিডিও করেছে। তো ওই ভিডিওটি আমি এখানে ছেড়ে দিয়েছি আজকে, যেহেতু আমার কাছে কোনো রকম ভিডিও নেই, মানে ভিডিও করার সুযোগ পাইতেছি না আমি। তো এটা ছেড়ে দিলাম আজকে। এই যে পুরা চারো সাইড ঘুরিয়ে ভিডিও করে নিয়েছে। এই যে এখানে গাছগুলো এভাবে লাগিয়েছে একটু দূর দূর করে। এই যে পাটখড়ি দিয়ে চারো সাইড বেড়া দিয়ে হচ্ছে গাছ লাগিয়েছে, যাতে করে কোনো গরু ছাগল খেয়ে নিতে না পারে। একটু দূরে দূরে করে মানে তোপার মতো বেঁধে হচ্ছে গাছ লাগানো হয়েছে। এগুলা যখন বড় হবে আস্তে আস্তে ঝাঁকা দিয়ে দেওয়া হবে। অলরেডি অনেকগুলোতে ঝাঁকা দিয়ে দিয়েছে। এই যে এগুলো কি গাছ আমি তেমন বুঝতে পারতেছি না ভিডিওতে দেখে। তো এখানে 3 রকমের গাছ আছে, শসা গাছ, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, আর হচ্ছে বাঙ্গি গাছ। অলরেডি শসা হয়ে গিয়েছে, বাচ্চারা হচ্ছে শসা খাচ্ছে। তো ওরা হচ্ছে পানি দিতে এসেছে, ওর মা ওর বাবা। তো ও একটা খাইতেছে, শসা হয়েছে যে ওটা খাইতেছে, দাঁড়ায় দাঁড়ায় ছিঁড়ে দিছিল। এই যে দেখুন, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, যারা আমার সাথে আছেন, তো সবাই প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই দেখুন গ্রামীণ দৃশ্য কত সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আমি ছোটোবেলায় গ্রামেই ছিলাম। এই যে সরিষা ক্ষেত আছে পাশে। তো সবাই প্লিজ দেখতে থাকুন, ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। এই যে এটা একটু উঁচু করে দিয়েছে, আর এখানে এগুলো বড় হয়ে গেছে, এই জন্য হচ্ছে ঝাঁকা দিয়ে দিয়েছে এখানটায়। যেগুলো গাছ বড় হয়ে যাবে ওগুলার মানে কাছে কাছে লম্বা করে ঝাঁকা দিয়ে দেওয়া হবে, মানে যাতে করে আরও অনেক গাছ উঠতে পারে। বাঁশ দিয়ে ঝাঁকা দিয়ে দিচ্ছে অনেকগুলোতে। এই মাঝখান দিয়ে হচ্ছে ফাঁকা রেখেছি, যাতে করে মানুষ যাতায়াত করতে পারে। আর দুই দিক থেকে যেভাবে মানে ঝাঁকা দিয়ে দিতেছে, যেগুলো বড় হইতেছে ওগুলাতে ঝাঁকা দিয়ে দিতেছে। আর গাছগুলো লাগাইছে খেতে পুরো চারো ছাড় দিয়ে হচ্ছে জাল দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে দিছে, যাতে করে কোনো গরু ছাগল ঢুকতে না পারে এটার ভিতরে।
তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এই যে সরিষা ক্ষেত আছে এখানে পাশে একটা। তো এই যে গাছটাতে ফুল হয়েছে, এগুলো ঝাঁকায় উঠে গেছে, এখন ফল দেবে। অনেকগুলো তো দিয়ে দিয়েছে অলরেডি, যে মিষ্টি কুমড়া হয়ে গেছে। এগুলো চৈত্র মাসের জন্য লাগানো হয়েছে, চৈত্র মাসটা আস্তে আস্তে এগুলো হয়ে যাবে সব। বাঙ্গি তো চৈত্র মাসেই বিক্রি হয়, চৈত্র বৈশাখ মাসে। তো ওই দিনের জন্য লাগানো হয়েছে, আস্তে আস্তে এগুলো সব বড় হয়ে যাবে। এই যে ঝাঁকা দেখেন, এভাবে লম্বা করে ঝাঁকা দেওয়া হয়েছে, এক মাথা থেকে একবার সরাসরি আরেক মাথা অবধি দিয়েছে, এভাবে লম্বা করে মাঝখান দিয়ে ফাঁকা রেখেছে যাতে করে যাতায়াত করতে পারে এর ভিতর দিয়ে। আর যে পাশে কিন্তু গ্রাম আছে আমাদের, ওই গ্রামটাই আমাদের সামনে হচ্ছে ফসলের জমি সবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন, যদি একটি লাইক না দিয়ে থাকেন তো একটি লাইক দিয়ে দেবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে দেবেন। তো আজকে আর ভিডিওটি লম্বা করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।